সিএবির পরিচালিত আন্তঃজেলা মেন্স ফাইনাল টি20 ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আবেগের ৭৫তম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইএফের প্রাক্তন সভাপতি অনির্বাণ দে, ভারতের জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার ঋদ্ধিমান সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ। এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নদিয়া জেলা ও বর্ধমান জেলা। काफी है मिट्टी से निकला এখন কি ব্যাটে হয় না? এখন শোন, এখন যার ক্রিকেটের সেই বাবা, আমাদের সময় তো ক্রিকেটের সেই আনন্দটা খুব বেশি ছিল। এখন তো বুদ্ধি ফুদ্রি পেট থেকে পড়েই ক্রিকেট সব সচিন তোরা হয়ে গেছে না, এটা ভাবছি বাবা, তখন আনন্দটা বেশি ছিল। হ্যাঁ, দেখলেই কেমন হয়। খেলা হচ্ছে কি উপলক্ষে খেলা হচ্ছে এবং কি বিষয় রয়েছে? আমাদের জেলা ক্রীড়া সংস্থা, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা মূলত পশ্চিম দিনাজপুর জেলার প্ল্যাটিনাম জুবলি ৭৫ বছর আমাদের উদযাপন, সেটা শুভ সূচনা আজকে ১২ জানুয়ারি সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা সেখানে প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ করি। ঠিক একই দিনে আমাদের বিকেল ৪টা থেকে টি20 সিনিয়র ডিস্ট্রিক্ট সিনিয়র ডিস্ট্রিক্ট টি20 ক্রিকেট টুর্নামেন্ট আমাদের যেটা যে ফাইনাল খেলাটা যেটা আগে সিএবিতে হতো, ইডেনে হতো, সেটা আমাদের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সিএবির কাছে আমরা দাবি করেছিলাম যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের দিন বিকালবেলা একটা কিছু প্রোগ্রাম রাখতে হয়। সে খেলাটা এবার আমাদের জেলায় সেটা হচ্ছে, নদিয়া বনাম বর্ধমান জেলা সে খেলা হচ্ছে। এখানে উপস্থিত হয়েছেন জেলার আমাদের আইএফের সেক্রেটারি অনির্বাণ দত্ত, সিএবির প্রাক্তন সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, প্রাক্তন ট্রেজারার বিশ্বরূপ দে সরকার, আমাদের উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস, নদিয়া জেলা সেক্রেটারি, সমস্ত রাজ্যের সিএবি আইএফও, প্রাক্তন আমাদের ব্যাডমিন্টন তারকা অরূপ বৈদ্য, আমাদের রহমতুল্লাহ জাতীয় আন্তর্জাতিক অ্যাথলেট, কমল কুমার মৈত্র অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আর হচ্ছে আমাদের এখানে তাছাড়াও আমাদের বিভিন্ন পর্যায়ের ঋদ্ধিমান সাহা, আমাদের ভারতীয় ক্রিকেট দলের বেস্ট উইকেট কিপার ঋদ্ধিমান সাহা, আমাদের উত্তরবঙ্গেরই বিশিষ্ট, আমাদেরই ঘরের উত্তরবঙ্গেরই কৃতি খেলোয়াড় ঋদ্ধিমান সাহা, তাকেও আমরা এখানে নিয়ে এসেছি যে জেলার ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ছাত্র বিশেষ করে খেলোয়াড়দের মধ্যে তাদেরকে উৎসাহিত করবার লক্ষ্যে এই ধরনের প্রোগ্রাম আমরা যে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রেখেছি। তো দেখছেন যে এখানে খেলা চলছে। মানুষের কেমন সাড়া পাচ্ছেন? মানুষের সাড়া আমাদের প্রচুর সাড়া। সকালবেলা আপনারা দেখেছেন যে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে সেখানে জেলার সমস্ত ধরনের এখানে ক্রীড়াপ্রেমী মানুষ তারা মিলিত হয়েছিলাম আমরা এক জায়গায়। মানুষের আবেগ, আমরা গর্বিত যে আগামী দিনে আবার সবাইকে তাদের সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলার পথ তাদের মতামতের এসেছি, খেলে গেছি। এবার অন্য টাইপের যে প্লেয়ার হিসেবে নয়, যে গেস্ট হিসেবে মাঠের কন্ডিশন খুব ভালো লাগলো, আর উইকেটও খুব ভালো। বালুরঘাটের ক্রিকেটের ভবিষ্যৎ কি হতে পারে? ভবিষ্যৎ ওরকম তো বলে তো দেওয়া যায় না, যে আলটিমেটলি সবার কাছেই সুযোগ সুবিধা আপ অ্যান্ড ডাউন থাকে, তার মধ্যে কার ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী যে নিজের হার্ডওয়ার্ক করে এগিয়ে আসতে পারবে, স্টেপ বাই স্টেপ সে যদি কলকাতা যেতে পারে, কলকাতা গিয়ে সেই আসল পরীক্ষার সামনাসামনি। বালুরঘাটের স্টেডিয়ামের যে পিচ আগামী দিনে কি বড় খেলা হতে পারার সম্ভাবনা রয়েছে? আমি শুনলাম যে অলরেডি এখানে রাজ্য ট্রফি ম্যাচ হয়েছে,
আর মনে হয় আরও আন্ডার-19 স্টেট ম্যাচও মনে হয় হয়েছে। তা ক্রিকেট দেখে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই ইভেন্ট মোটামুটি বাউন্স আছে, ভালো ক্রিকেট খেলার জন্য সেটাই দরকার, তা সেটা কন্টিনিউ হলেই ভালো। জেলার ক্রিকেট উন্নয়নের জন্য কি করা দরকার বলে মনে করছেন? যত বেশি ম্যাচ খেলানো যাবে, এখন শুধু এইটা টুর্নামেন্টের ফাইনালের ম্যাচ এটা নয়, যে যত টুর্নামেন্ট হবে আর বেশি ওভারের ম্যাচ যত খেলবে, যদি পসিবল হয় দিনের ম্যাচ, 50 ওভার ম্যাচ, 40-45 ওভারের ম্যাচ, তারপরে ছোটো বাচ্চারা খেলবে, ওদের সবার একটা নিজের ট্যালেন্ট দেখানোর স্কোপ পায়। কিন্তু T20-তে সেটা থাকে না, কারণ হচ্ছে এসেই শর্টস খেলতে লাগে, সেই নিজের ট্যালেন্টটা বোঝানোর ঠিক জায়গা পায়। এখন বাচ্চারা মানে প্রচণ্ড হারে মোবাইলে ব্যস্ত, এই খেলার বিষয়টা নিয়ে কি বলবেন বাচ্চাদেরকে আপনি? এখন দেখুন যে সব সময় আমাদের সময় মোবাইল চালানোর জন্য হয়তো আমরা টাইম দিতে পেরেছি, এখন তাদের কাছে যে নিজের ভালোটা আগে বুঝতে পারবে সেই জিনিসটা একটু স্যাক্রিফাইসও করতেই হবে, কারণ ভালো জায়গার দিক থেকে যদি স্যাক্রিফাইস না করে তাহলে রিটার্নও আসবে না। সব জিনিসই আছে, এখন তাদের সব কিছু কন্ট্রোল বা ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছে, কতখানি রেস্ট্রিকশনের মধ্যে আছে, কতখানি ফ্যামিলি থেকে হেল্প করছে, সেসব জিনিসগুলো দেখার জন্য সেগুলো ম্যাটার করবে, যে শুধু স্টুডেন্টদের উপর ছেড়ে দিলেই হবে না, বাদ বাকি দেখতে হবে। থ্যাংক ইউ।